ফলকে ফেলে আসা চিঠি অদৃশ্য হাতছানি স্বপ্ন ছাটাই করা তৃপ্ত অতৃপ্ত মহা মানবে বাণী জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো রঙিন বাতির ছলে বিবর্ণ আলো যদি বুঝে ওঠা আগে যেতে চাই যত দূর যায় যত দূর যায় জন্না সময় তুমিও সারা রাত ঘুমোনি বুঝি? এমন সুন্দর একটা রাত পার করার পরে ঘুমকে এতটুকু প্রশ্রয় দেওয়া কি ঠিক হবে? এখন তুমি কি করবে হরিশঙ্কর? আর দেরি করা যাবে না, পিন্টুটার বিয়ে দিয়েই আমি বেরিয়ে যাব। বলো কি? হ্যাঁ, as soon as possible। একদিকে বিয়ে চলবে, আরেকদিকে আমি নির্জনে চলে যাব। পঙ্কজের সঙ্গে আগেই কথা বলে রেখেছি, এ মাসেই বিয়ে হবে। জীবনের ধর্মে নিজের আর নিজের সংসারের প্রতি তো অনেক সাধনা করলাম, এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী পশু তাদের জন্য সাধনা করতে হবে। একদিকে বিয়ে হবে আর অন্যদিকে আমি নির্জনে চলে যাব। পিন্টুকে একা ছেড়ে যাবে? পিন্টুকে আর আমি নিজের শাসনে রাখবো না। চাকরি হয়েছে, বিয়ে করতে যাচ্ছে, এখন নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। পিন্টু, এসো দিকে এসো। আচ্ছা শোনো, আজ তোমাকে একবার পঙ্কজের বাড়িতে যেতে হবে। ও বাড়ির লোকজন তোমাকে দেখতে চেয়েছে। আজকে বিকেলে যাবে। কেন? কেন মানে জেনেও না জানার ভান করো না। অপর্ণার সঙ্গে তোমার বিয়ে হতে যাচ্ছে, যে বাড়িতে বিয়ে হতে যাচ্ছে সে বাড়ির লোকজন বিয়ের আগে তোমাকে দেখতে চাইবে না? আর শোনো, আজকে বিকেলে যাবে, ঠিক আছে? যাও। আর তোমার বৌঠানকে বলে যেত চা তুলতে। চা তুলে দিয়েছে। জলখাবারের জন্য কি রান্না করবে? শ্বশুরমশাই কি খাবেন? আমার তো মনে হয় বেশ ঝাল করে মাংসের ঝোল আর চালের একটা পাতলা পাতলা রুটি, কি বলো, মজাই হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি মাংস খান আর
আর আমার জন্যে সাদা রুটি আর গুড় দিতে বলো। সে কি হরি, তুমি এত সাদাসিধে খাবার খাবে? আজ থেকে আমি সমস্ত ধরনের আমিষ ত্যাগ করলাম। সাধু সাধু। আপনি আমিষ ছাড়বেন? কাকিমা আমায় কি শাস্তি দিলেন? যে নারী শাস্ত্রের সব বিধান মেনে চলেন, ধর্ম আর পুজোতে যার ফাঁকি নেই, সেই নারী শুধু আমার দ্রুত বিয়ের জন্য বিধবা হওয়ার বিষয়টা গোপন রাখবেন? রঙিন বস্ত্র ত্যাগ করবেন না? আমিষ খাবেন? নিজেকে এত বড় শাস্তি দিয়ে তিনি আমাকে শাস্তি দিবেন? ঈশ্বর, শাস্তির কোন রূপ, কোন রূপ? কুহু 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 কুহু। কার বিহানে অপেক্ষা করছে গো? আজ আমার হবু জামাই আসবে গো, পলাশের। পলাশ? হুম। আঙ্কেল তো বলছিল চিন্টু। যা, চিন্টু হবে কেন? ওর নাম পিন্টু। ওর? হ্যাঁ, ওরে ওরে অপর্ণা, তুই কি বউ হতে যাচ্ছিস নাকি রে? হ্যাঁ, আহ অঞ্জন দা, শাড়িটা ভেবে পেঁচিও না, নষ্ট হয়ে যাবে তো। হোক না নষ্ট। প্লিজ বলছি, পেঁচিও না, নষ্ট হয়ে যাবে। নষ্ট হলে কি হয়েছে? দাদা প্লিজ দাও তো এইটা। দাদা ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? দাও এইটা, এটা আমার অনেক পছন্দের শাড়ি। আমার পছন্দের শাড়ি। দাদা প্লিজ দাও এইটা। আরে কি বলে? দিবে না? না। তাহলে আমি তোমার এই প্যান্ট ফেলে দিব। কোনো ব্যাপার না, ফেলে দে। বিশেষ হচ্ছে না? বিশেষ হচ্ছে না? সত্যি সত্যি কিন্তু। আমি সত্যি বলছি। ফেলে দিলাম কিন্তু। ফেলে দে। আরে এটা কি করলি? দাদা ওটা আমার প্যান্ট, একটু নিয়ে আসবেন প্লিজ। অপর্ণা হতচ্ছাড়া ওটা ফেলে দিয়েছে।
ছি ছি ছি, কি হয়ে গেল বলো তো? দাও প্যান্টটা আমার হাতে দাও। এমা, তোমার মাথাও তো ভিজে গিয়েছে। আজ বরঞ্চ আমি যাই। ওমা কেন? বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে। আমি একটা তলে দিব, মাথা মুছে নিও। ইচ্ছা হলে স্নানও করে নিতে পারো। না, এই সন্ধ্যার সময় স্নান করবো না। এই অবস্থায় আমি না যাই, আমি আরেকদিন যাই। না না প্লিজ, এভাবে যেও না, আসো। না প্লিজ আসো বলছি, এভাবে যেও না প্লিজ, আসো। ছেলেটা আমাদের বাড়িতে প্রথমবার এলো, আর তুই কিনা তাকে এভাবে ওয়েলকাম করলি? ছি 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 ছি। হরিশঙ্করের ছেলের কাছে আমার সম্মান থাকলো? না না অঞ্জন, তুমি সরে হবে কেন? ফেলেছে তো অপর্ণা। এগুলো কি? মানুষের পড়ার জামা এভাবে ফেলে দেওয়া যায়? না বাবা। নমস্কার। নমস্কার বাবা, বেঁচে থাকো বেঁচে থাকো। অপর্ণার এই কাণ্ডের জন্য আমি খুবই দুঃখিত। না না আঙ্কেল, কোনো সমস্যা নেই। আসলে অপর্ণার কোনো দোষ নেই আঙ্কেল, আমার একটা অপরাধের শাস্তি দিতে গিয়ে ও এটা করেছে। ঠিক আছে আঙ্কেল। পিন্টু, জি। ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে অঞ্জন। বিলেত থেকে দুদিন হলো এসেছে, অ্যারোপ্লেন ইঞ্জিনিয়ারিং পড়ে। অ্যারোপ্লেন ইঞ্জিনিয়ারিং মানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেশে মানুষ তো সব কিছু সব বোঝে না, তাই সহজ করে বললাম আর কি। জি। এসো বসো। হ্যাঁ প্লিজ। আসো। অঞ্জন, তোমাকে বলেছিলাম যে যে আমার এক বন্ধু আছে, সেই বন্ধুর ছেলেই পিন্টু। ও হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন আমাকে। তাহলে তোমরা নিজের একটু পরিচয় হয়ে নাও, আমি অপর্ণা মার সঙ্গে কথা বলে তারপর আসছি, ঠিক আছে? আপনার পড়াশোনা শেষ? না, পড়াশোনা এখনো শেষ না, আমি একটা কোম্পানিতে ট্রেনিংয়ে আছি এখন, রোলস কোম্পানিতে। আচ্ছা। এরপরে হায়ার এডুকেশনের জন্য হল্যান্ডে যাব, তারপর ফ্রান্সে। বাহ, তো ব্রাইট ফিউচার। হ্যাঁ মোটামুটি। আপনি কি করেন? আমি একটা ফার্মে কেমিস্ট হিসেবে ঢুকেছি। ও রিয়েলি? আপনি তো দেখছি টেকনিক্যাল পারসন, কিন্তু আপনাকে দেখলে কিন্তু মনে হয় না। কেন বলুন তো? আমি প্রথমে ভেবেছিলাম আপনি একজন লিটারেচারের মানুষ, কারণ আপনার ভিতরে একটা পোয়েটিক ব্যাপার আছে, আর এই পোয়েটিক ব্যাপার দিয়ে আপনি হয়তো অপর্ণাকে পটিয়েছেন, তাই না? হ্যাঁ, আপনি তো লজ্জা পাচ্ছেন দেখছি। আসলে অপর্ণা আমার অনেক ছোট, কিন্তু আপনার সাথে আমার সম্পর্কটা ঠিক শালাদুলো ভাইয়ের মতো না হলেও এইটা আমি ঠিকই করে ছাড়বো। মোজা? মোজা কেন? ঠান্ডা লাগবে? কি বলিস তুই? আরে না না, যা যা, তুই এখানে যা তো। আর এই বাইরের লোকের সামনে তুই আমাকে এভাবে ছোট করছিস কেন? তুই যা, আমি মজা করবো না। শোনো, গরমে অন্য কারো সমস্যা না হলে তোমার সমস্যা হয়, বুঝেছো? তারপর হাঁচি দিয়ে সারা পাড়ার সবাইকে জাগিয়ে রাখো। আচ্ছা দাদা, আপনি বলেন তো, এই গরমের মধ্যে কি মোজা পরে ঘরে বসে থাকে? এইসব বললে আমি শুনছি না, মৌজা আমি পরিয়ে ছাড়বো, দেখি দাও। পাগলামি করছিস? দাও তো। আরে কি করছিস তুই? মৌজা পরাচ্ছি। পাগলামি করিস না, যা। আমি তো পাগলই। আচ্ছা শোনো, এই যে তোমাকে মোজা পরিয়ে দিচ্ছি, এর বিনিময়ে আজকে আমাদের সবাইকে ম্যাজিক দেখাতে হবে। ম্যাজিক? হ্যাঁ, দাদা অনেক ভালো ম্যাজিক জানে, দেখলে অবাক হয়ে যাবে। তাই নাকি? হুম। আচ্ছা ওই পা দাও তো। আপনার তো অনেক গুণ, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, আবার ম্যাজিক পারে। আর কি কি পারেন? আর কি কি গুণ আছে তার?
পিন্টু 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 হ্যাঁ? কি ভাবছো? না, ভাবছিলাম যে কাকাবাবুর পছন্দ খুব সুন্দর, কি দারুণ বানিয়েছে বাড়িটা। এক্স্যাক্টলি, শুধু টাকা থাকলেই হয় না, কালচারাল মাইন্ডেরও দরকার আছে। আর কাকার এই কম্বিনেশনটা খুব ভালো। দেখেন না, সব কিছু খুব সুন্দরভাবে সাজিয়েছেন, কোথাও কোনো বাড়াবাড়ি নেই। সুন্দর। আর কালচারাল মাইন্ড না থাকলে এরকম সুন্দরী বউকে জোটানো যায়? তুইও তো বকর বকর করছিস রঞ্জন। বকর বকর না গো, তোমার গুণকীর্তনই গাইছিলাম। আচ্ছা, কে বলবে তুই বিদেশে থেকে পড়াশোনা করিস? তোর মুখ থেকে তো একেবারে দেশি কথার খই ফুটে পড়ছে রে। বাদ দে। এই বুঝি পিন্টু? ও পিন্টুদা, আমার মা। না না, পাইবো না। বসো বসো বসো। ওসব বলে বুড়ি বুড়ি লাগি। বসো বসো। আচ্ছা, তুমি ভালো আছো তো? জি ভালো। তোমার বাবা এলেন না কেন? বাবা তো বললেন আমাকে একাই আসতে বলেছে। মোটেই না। ওনার মুখে কত নাম ডাক শুনেছি, কিন্তু দেখা পেলাম না। এই যা, সন্ধে হয়ে গেল যে। অপর্ণা, তো দিদিমার ঘরে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আয় তো, পুজোর সময় হয়ে গেল না। আসুন, দুপুরে শাড়িটা পাল্টা না, বাড়িতে অতিথি এসছে, তোর কোনো সাজগোজ নেই। তোরা না আজকালকার মেয়েরা কি সব অলক্ষণে কাজকর্ম করে বেড়াস বলতো। যা, ভালো একটা শাড়ি পরে ওদের জন্য নাস্তা সাজিয়ে রেখেছি, সেটা নিয়ে আয়। আচ্ছা, আসছি। আচ্ছা পিন্টু, বাবা তোমার চাকরি কেমন চলছে? জি ভালো। তোমার চাকরিতে কি বিদেশ যাওয়ার সুযোগ আছে? ওরকম তো কিছু ভাবছি না। চেষ্টা তো করতে হবে। হ্যাঁ রে অঞ্জন, পিন্টু বিদেশ যেতে পারবে না? কেন পারবে না? কেমিস্ট তো, বাবাকে বললে ঠিকই একটা ব্যবস্থা করে দেবে। তাই নাকি? হ্যাঁ, তবে সরাসরি হয়তো যেতে পারবে না। এখানকার পড়াশোনার যে অবস্থা, ওই বাইরে থেকে একটা ডিগ্রি নিলে ভালো চাকরি করতে পারবে, তবে পড়াশোনা অনেক খরচ আছে। তা নিয়ে কোনো চিন্তা নেই, তাই না পিন্টু? না মানে আমার বাবার তো অত টাকা নেই। আমাদের আছে। অপর্ণার সঙ্গে তোমার বিয়ে হলে অপর্ণার বাবা কি তোমার বাবা নয়? হ্যাঁ, উনি মনে হচ্ছে একটু লাজুক। আজ প্রথম দেখা তো, তাই অমন করছে। পিন্টু, তুমি শুধু বলো বিদেশ যেতে তোমার আপত্তি নেই তো? ওরকম করে তো ভাবিনি কখনো। ভাবা উচিত। এই যা, সন্ধে হয়ে গেল যে। অপর্ণা, তো দিদিমার ঘরে প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আয় তো, পুজোর সময় হয়ে গেল না। আসুন, দুপুরে শাড়িটা পাল্টা না, বাড়িতে অতিথি এসছে, তোর কোনো সাজগোজ নেই। তোরা না আজকালকার মেয়েরা কি সব অলক্ষণে কাজকর্ম করে বেড়াস বলতো। যা, ভালো একটা শাড়ি পরে ওদের জন্য নাস্তা সাজিয়ে রেখেছি, সেটা নিয়ে আয়। আচ্ছা, আসছি। আচ্ছা পিন্টু, বাবা তোমার চাকরি কেমন চলছে? জি ভালো। তোমার চাকরিতে কি বিদেশ যাওয়ার সুযোগ আছে? ওরকম তো কিছু ভাবছি না। চেষ্টা তো করতে হবে। হ্যাঁ রে অঞ্জন, পিন্টু বিদেশ যেতে পারবে না? কেন পারবে না? কেমিস্ট তো, বাবাকে বললে ঠিকই একটা ব্যবস্থা করে দেবে। তাই নাকি? হ্যাঁ, তবে সরাসরি হয়তো যেতে পারবে না। এখানকার পড়াশোনার যে অবস্থা, ওই বাইরে থেকে একটা ডিগ্রি নিলে ভালো চাকরি করতে পারবে, তবে পড়াশোনা অনেক খরচ আছে।
তা নিয়ে কোনো চিন্তা নেই, তাই না পিন্টু? না মানে আমার বাবার তো অত টাকা নেই। আমাদের আছে। অপর্ণার সঙ্গে তোমার বিয়ে হলে অপর্ণার বাবা কি তোমার বাবা নয়? হ্যাঁ, উনি মনে হচ্ছে একটু লাজুক। আজ প্রথম দেখা তো, তাই অমন করছে। পিন্টু, তুমি শুধু বলো বিদেশ যেতে তোমার আপত্তি নেই তো? ওরকম করে তো ভাবিনি কখনো। ভাবা উচিত। এই দেশে কি ভবিষ্যৎ আছে? না, ভবিষ্যৎ হচ্ছে বাইরে। এই যে অঞ্জনকে দেখো, কত বড় কাজ করছে, এরোপ্লেন ইঞ্জিনিয়ার। আমাদের দেশ কি পারবে আগামী 100 বছরে একটি এরোপ্লেন বানাতে? পারবে না। তাহলে কি করে সম্ভব হলো বলো তো? বিদেশে আছে বলেই তো। না রে, তাই না? জি হয়তো। হয়তো টয়তো না, তুমি বিদেশে যাবে কিনা তাই বল। হ্যাঁ রে অঞ্জন, তুই তোর বাবাকে আজই একটা চিঠি লিখে দিবি। বলবি আমি বলেছি আমার মেয়ের জামাইকে বিদেশে নেওয়ার জন্য সব কিছু যত দ্রুত সম্ভব শেষ করে ফেলতে। না হ্যাঁ? না মানে আমি বিদেশে যেতে চাই না। কেন? কেন যাবে না? আমি এখানেই থাকতে চাই, এই দেশে। কি আছে এখানে? আছে, আমার বাবা আছে, আমার দাদু আছে। কোথায় অঞ্জন আর কোথায় পিন্টু? এই পিন্টু মোটেও আমার মেয়ের যোগ্য পাত্র নয়। ও প্লিজ, কাকিমা তুমি খাবে না? হ্যাঁ, না তোরা খা, আমি একটু আসছি। আর শোনো, আমার স্পেশাল কফিটা দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে। পিন্টু তুমি কফি নেবে? কফি মানে? মা, পিন্টু চা খাবে। হ্যাঁ, চা হলে ভালো। এই তুই খা। হ্যাঁ নিচ্ছি, নাও। হ্যাঁ আচ্ছা। তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আচ্ছা, কার সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করলে বলো তো? কেন? ওইটা একটা ছেলে হলো?
কেন পিন্টু ছেলে না? কি আছে ওই ছেলের? না আছে রূপ, না আছে গুণ। তাও না হয় মেনে নিলাম, কিন্তু ওটা তো একটা ছোট্ট কুয়োর বুড়ো ব্যাং। বিয়ের পর বিদেশে পাঠাতে চাইলাম, সে তাতেও রাজি না। কি এককুয়ে ছেলে রে বাপু। দেখে শুনি তুমি আমার অপর্ণার জন্য ওই ছেলেকেই খুঁজে পেলে। আচ্ছা, আমার মেয়ে কি কানা না খোড়া? পিন্টু ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে, কিন্তু অপর্ণার যোগ্য সে নয়। আর কেন যোগ্য না সেটা তো বলবে। বাহ, বন্ধুর ছেলে বলে তুমি একেবারে অন্ধ হয়ে গেলে। এই অঞ্জনের পাশে ছেলেটিকে বসিয়ে ভালো করে একবার দেখো তো। ইচ্ছে করলে অঞ্জনের সঙ্গে তুমি অপর্ণার বিয়ে দিতে পারতে। দাদাবাবু তো সেজন্যই অঞ্জনকে দেশে পাঠালো, আর তুমি বলা নেই কারণে হুট করে বন্ধুর ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে ফেললে। ছেলেটিকে আমি মোটেও মেনে নিতে পারছি না। আর কেন মেনে নিতে পারছো না সেটা তো বলবে। তাই বলে নিজের মেয়েকে তুমি জলে ফেলবে? আর জলে ফেললাম কোথায়? আমার মেয়ে অত ফেলনা নয়। আমি কথা দিয়ে এসেছি। কথা দিয়ে ফেলেছি বললেই হলো? আচ্ছা, উনিও তো কথা দিয়েছিলেন আজকে এ বাড়িতে আসবেন, এসছেন। উনি কি ওনার সব কথা রাখতে পারেন? উনি কারো বাড়িতে যায় না। বারে, এটা কি ধরনের কথা হলো? সম্পর্ক করবেন, কারো বাড়িতে যাবেন না? সম্পর্কটা কি তাহলে হাওয়ায় হাওয়ায় হবে? দেখো, এই বিষয়ে তোমার সঙ্গে আমার কথা বলতে ভালো লাগছে না। আমি আসি। শোনো, একটা কথা শুনে যাও। পিন্টু যদি শেষ পর্যন্ত বিদেশ যেতে রাজি না হয়, তাহলে ওর সঙ্গে মেয়ে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই তুমি আর তুলবে না। প্রয়োজন হলে মেয়ের বিয়েই দেব না। এই নিয়ে যাচ্ছিস কি? একটা বিস্কুট দিয়ে যায় না? আপনি নেন। ঠিক আছে। তোর ব্যস্ততা কেমন চলছে? মোটামুটি ভালো। তা হরি এলো না কেন পিন্টু? দাদুর শরীরটা ভালো না, তাই বাবা আসতে পারলো না। ও, এই তোমার না ম্যাজিক দেখানোর কথা? ও ও, আমি তো ভুলেই গেছি। আচ্ছা, আপনার বসুন, আমি সব যাও যাও যাও, প্রস্তুতি নাও, যাও। আমি সব রেডি করছি। দেখো পিন্টু, তোমার আর অপর্ণার বিয়ে তো ঠিকই আছে, আমি বেশি দেরি করব না। কিন্তু সেদিন তাড়াহুড়োতে আমি রাজি হয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার বাবাকে একটা কথা বলা হয়নি। কি কথা? আমার মেয়ে অপর্ণা এবং তার মা দুজনেই চায় যে আমাদের মেয়ে ইউরোপে সেটেল হোক। ইংল্যান্ড বা ফ্রান্সের মতো কোনো একটা বড় দেশে আমাদের নাতিপুতিরা বড় হবে, স্বপ্ন আর কি। একটাই তো মেয়ে, মেয়ে বাইরে থাকলে আমাদের মতো বেশি কষ্ট তো আর কি পাবে না। আমাদের জীবন আর কয়দিন, আজ আছে কাল নেই, তোমাদের লম্বা জীবন পড়ে আছে। পিন্টু, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, আমাদের জীবন তো শেষ হয়ে এলো, তেমনি করে তোমার বাবা দাদুরও জীবন প্রায় শেষের দিকেই। এখন তুমি তাদের কথা চিন্তা করে বিদেশ যেতে চাও না, সেটা ভালো, কিন্তু এই সিদ্ধান্তটা কি ভালো? আসলে আমি অত কিছু চিন্তা ভাবনা করে কথাটা বলিনি। আমি ওনাদের ছেড়ে যেতে চাই না, এই। আমার মনে হয় তুমি ভালো করে চিন্তা করো। আমার মেয়ে হরিরও মেয়ে, হরির ছেলে আমারও ছেলে। তুমি লজ্জা করো না, ঈশ্বর অনেককে দেন
অনেককে কম দেন। আর কম পেয়ে যদি তুমি মনে করো যে তুমি আর কিছু আগাবে না, তাহলে তো তুমি কিছু পাবে না। আমরা সবাই কারো না কারো সাহায্য ছাড়া বড় হতে পারিনি। আমি কি তোমাকে ঠিক বোঝাতে পারছি পিন্টু? জি। তুমি বিষয়টা ভালো করে চিন্তা করে দেখো। প্রয়োজন পড়লে তুমি হরির সঙ্গে বিষয়ে কথা বলো, তারপর যা হয় আমাকে জানিও। ঠিক আছে? ঠিক আছে। এই অঞ্জন, তুই কোথায় গেলি রে বাবা? তুই বলে ম্যাজিক দেখাবি। অঞ্জন, আরে অঞ্জন, আর কতক্ষণ লাগবে রে? এরা সবাই আমাকে জোর করে বিদেশে পাঠাতে চাইছে কেন? অপর্ণার সাথে বিয়ে দেওয়ার নামে এরা আমাকে আমার বাবার দাদু থেকে দূরে পাঠাতে চাইছে কেন? না, এদের এত বড় বাড়ি, বড় বড় চিন্তা, এদের চিন্তা কোনো কিছুর সাথেই আমি ঠিক যাই না। বাবা এদের অবস্থা ভালো করে খেয়াল না করে আমার বিয়ে দিতে চেয়েছেন, কিন্তু না না, কি করি আমি? কি করি? আমি বিদেশে যেতে পারবো না। এদেরকে না করে দিই, কিন্তু তাহলে বাবা, উফ, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি 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 পালিয়ে যাই, পালিয়ে যাই। কোথায় যাচ্ছ? এই তো বাইরে। ম্যাজিক দেখবে না? কি? ম্যাজিক দেখবে না? চলো। এই অপর্ণা, হ্যাঁ সব রেডি, চল। চলো। দাদা, সরি অপর্ণা, আমি ম্যাজিক দেখবো না। পিন্টু, পিন্টু শোনো। পিন্টু, দাদা, অপর্ণা শোন। হরি, আমার 7 রাজার ধন, সমস্ত সম্পত্তি। সাধু হয়েছেন, কিন্তু সম্পত্তির লোভ আপনার যায়নি, তাই না? তা কত টাকা জমিয়েছেন এ পর্যন্ত? এর ভেতরে আছে আমার নিজের হাতের লেখা একটা গানের খাতা, 7টা চিঠি, আর একটা ছবি তুলসীর। এই চিঠিগুলো তোমার বিয়ের পর তুলসী আমাকে লিখেছিল। চিঠি? হ্যাঁ, কি লিখেছে শুনবে?
দেখতে চাও কি লিখেছে তোমার সম্পর্কে? আচ্ছা আমি পড়ছি। তোমার জামাই একটু রাগী হলে কি হবে, মনটা আকাশের মতো, কিছু লেগেই থাকে না। সিল্কের কাপড়ের মতো মসৃণ, তবে ঘষা লাগলেই গরম হয়ে ওঠে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমার চারদিকেই সুখ। শুনলে, জানতে জানতে তুমি এসব? কি সুন্দর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিল তোমাকে। এর ভেতরে আছে আমার নিজের হাতের লেখা একটা গানের খাতা, 7টা চিঠি আর একটা ছবি তুলসীর। এই চিঠিগুলো তোমার বিয়ের পর তুলসী আমাকে লিখেছিল। চিঠি? হ্যাঁ, কি লিখেছে শুনবে? দেখতে চাও কি লিখেছে তোমার সম্পর্কে? আচ্ছা আমি পড়ছি। তোমার জামাই একটু রাগী হলে কি হবে, মনটা আকাশের মতো, কিছু লেগেই থাকে না। সিল্কের কাপড়ের মতো মসৃণ, তবে ঘষা লাগলেই গরম হয়ে ওঠে। তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমার চারদিকেই সুখ। শুনলে, জানতে তুমি এসব? কি সুন্দর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিল তোমাকে। কিছু জানতে তুমি? আর হাতের লেখা দেখো কি সুন্দর, ছোট ছোট, একেবারে মুক্তোর দানার মতো। এরা এই সমস্ত সম্পত্তি আজ থেকে তুমিই মালিক। আমার তো কোনো ঠিক ঠিকানা নাই, আমি কোন সময় হুট করে চলে যাব, তাই আমি তোমাকে দিয়ে গেলাম। না না, আমি আমি চিঠির যোগ্য না। আমি চিঠির যোগ্য না। তুলসী যতদিন আমার বউ ছিল, আমি কি অত্যাচার করেছি তার উপর, কি অত্যাচার, কি অহংকার তখন আমার, কি পৌরুষ। আর তুলসী ছিল তুলসীর মতোই। আর সেরকম একটা মেয়ের সঙ্গে আমি 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 আসলে একটা রাবিশ। তুমিও জ্বলছো হরি। হ্যাঁ, জ্বলছি, অন্ধকার নক্ষত্রের মতো জ্বলছি। আই এম বার্নিং এ মাস। অন্ধকার নক্ষত্রের মতো জ্বলছি। জীবনের পরে জীবন জ্বলতে জ্বলতে
পৃথিবীর মতো হরিতাভ গ্রহ যদি হতে পারি, নিজের মাটিতে যদি কোনোদিন আমার জীবন যদি কোনোদিন আমি ভরতে পারি মায়া, মমতা, ভালোবাসায়, সেদিন আমি এই চিঠির যোগ্য হব। এই চিঠি, তার আগে না। আমি যে কত অবহেলা করেছি মেয়েটাকে, মামারা মেয়ে, আর আমি একটা শয়তান বাপ। ধর্মে মেতেছি, ভণ্ড ধর্ম। ছেলেটাকে কাঁধে করে গান শেখাতে নিয়ে যেতাম। মেয়েটা একদিন শখ করে বললো সার্কাস দেখতে যাবে। আমি তাকে মারলাম একটা চড়, ছিটকে গিয়ে পড়লো দরজার উপর। ওই ঘরের যে ছবিটা আছে তুমি একবার ভালো করে দেখো, আর মেয়েটার সামনে একটা দাঁত ভাঙা। এর বিচার কে করবে হরি? কে করবে আমার বিচার? বলো তুমি, কে করবে? আমি আপনাকে সান্ত্বনা দিতে চাই না। দুঃখটা হচ্ছে বুমেরাংয়ের মতো। কেউ যদি কাউকে দুঃখ দেয় তাহলে সেটা যে দেয় তাকেই এসে আঘাত করে। আমি, আপনি, আমরা কেউ পারফেক্ট নই। দুঃখ পেয়ে পেয়ে আমরা প্রায়শ্চিত্ত করছি। যত জ্বলবো পুড়বো তত শুদ্ধ হব, তত শুদ্ধ হব। আচ্ছা চলুন না আমরা একসঙ্গে কাঁদি, একসঙ্গে। দুঃখে আমাদের ভেতরটা গুমড়ে গুমড়ে উঠুক। প্রতিটি স্পন্দন একটি করে দেবদূত মুক্তি পাক। একমাত্র পিন্টু এই চিঠি যোগ্য। সন্তান তো মায়ের কাছ থেকে সবসময় ক্ষমা পেয়ে থাকে, কিন্তু অত্যাচারী স্বামী, পিতা, এদের কোনো ক্ষমা নেই। এই চিঠির যোগ্য উদ্ধারকারী, যোগ্য উত্তরসূরি একমাত্র পিন্টু। তবে তাই হোক। হরি, তুমি একটা গান শোনাবে? তাহলে একটু ওই মেয়েটিকে বলো ছাদে মাদুর বেছাবে, আমরা সেখানেই গান শুনি। ওই ছোকরা, সে কি পিতা আপনি? অনেকদিন পর। তোমাকে তবে ত্যায্যপত্র করবো? কি হঠাৎ?
বাড়ি বেঁচে সিনেমা লাইনে টাকা ঢালবে? তোমার সিনেমা বানানো আমি গুছিয়ে দেবো। বাবা, আপনার বয়সের সাথে সাথে আপনার বাতুলতাও বাড়ছে। আনকালচার্ড ফুল। জয়। ভয় করছে? ভয় পাচ্ছিস কেন রে বোকা? পরাণ মাঝি হাল ধরেছে, ভয় কিসের? তুই না পুরুষ মানুষ, তুই বলবি হরিফে जोशी से दरिया नहीं खुद दरी साहिल। কিসের সুগন্ধ এটা? আশেপাশে কোথাও তো কোনো ফুল ফোটেনি। ও কাকা বাবু, এটা কিসের গন্ধ? আমি জানি না মা। মনে হচ্ছে স্বর্গ থেকে কেউ নেমে এসেছে। হতে পারে, হয়তো পৃথিবীর দায় থেকে কেউ মুক্তি পেল। গন্ধ কিসের? কিসের গন্ধ? আমিও বুঝতে পারছি না। আমিও না। এই গন্ধটা আমার খুব পরিচিত। খুব পরিচিত। কিসের গো দাদা? না, বলবে না। এখন গান হবে। শুরু করো। তাহলে আপনি ক্ষমা করলেন? কে কাকে ক্ষমা করবে? হরি, তুমি আমার গুরু, তুমি আমায় ক্ষমা করো। নাও, শুরু করো। আপনি কাঁদছেন কেন হরিদা? ওর মনটা আজকে বড় উতলা। তুলসীর কথা ওর বড় বেশি মনে পড়ছে। ওগো করুণাময়ী, খোলো গো দ্বার। আধারে হেরিতে নারী, হৃদি কাঁদে অনিবার। নাও হরি, বাজাও।
কি বলো তুমি? কোরবানি কোরবানি ঝড় হয়ে যাবে? ঝড় কি বলে কয়ে আসে? এই মাঝি, কেমন করছো? মা, মা গো। মা, মা গো। মনে হচ্ছে নাগরদোলায় দুলছি, তাই না রে বিষ্ণু? মরবি যখন মানুষের মতো মর। আপনার কি হয়েছে হরিদা? বলেন না কি হয়েছে? হরিদা? জি, শোয়াচ্ছি। আগে আপনার কি হয়েছে বলুন আমাকে। শুয়ে দাও আঙ্গুর, রুড়িয়া নেই। হ্যাঁ? সাধক নেই, আমাদের কাছে চলে গেছে। না কাকা বাবু, কাকা বাবু। আপনার কি হয়েছে হরিদা? বলেন না কি হয়েছে? হরিদা? জি, শোয়াচ্ছি। আগে আপনার কি হয়েছে বলুন আমাকে। শুয়ে দাও আঙ্গুর, রুড়িয়া নেই। হ্যাঁ? সাধক নেই, আমাদের কাছে চলে গেছে। না কাকা বাবু, কাকা বাবু। তুলসী, হ্যাঁ তুলসী যেদিন মারা যায় সেদিনও ঠিক এরকম গন্ধ বাতাসে ছিল, এরকম গন্ধ। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু, ও কাকা বাবু, কাকা বাবু, ও
কি হয়েছে? কাকা বাবু, ও কাকা বাবু, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। শ্মশানকে ভয় কিনে পান্তুরানি। আরে শ্মশান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা জায়গা। নিজ বাড়ি ঘরের চেয়ে শ্মশানকে বেশি বেশি করে ভালোবাসবি। শ্মশানকে ভালোবাসিস বলে শ্মশানকে করেছি হৃদি। শ্মশানবাসিনী শ্যামা নাচবেন নিরবধি। কি এটা? সিন্ধুকের চাবি? এটা দিয়ে আমি কি করবো? অনেক দামি কিছু আছে। কি যে পাগলামি করো না তুমি। আর যদি মরে যাই? মরলে তো দুজনই মরবো। যে মৃত্যুকে ভয় পায় সে প্রতিদিন মরে। সে মনে করে যে এই বুঝি মরে গেলাম, আজকে এটা করতে না পারলে কালকে বুঝি মরে যাব। তাই ভীতু মানুষের জন্য না এই জগতে কিছু পাওয়া, না ওই জগতে কিছু পাওয়া। দাদু, দাদু, জয় রামজি।
জয় রামজি কি। গুরুজি, टेर পেলাম आज उसको शादी হচ্ছে। শাদি? हाँ, সাধকের মরণ হয় না, আর যাকে মরণ বলে সেটা ব্রহ্মার সাথে বিয়ে হওয়া। তাকে এখন দুলহার মতো সাজাতে আসলাম। হ্যাঁ হরি, সত্যি মানুষ কোনোদিন একা থাকতে পারে না, সঙ্গী ছাড়া থাকতে পারে না। যারা বৈরাগ্যের কথা বলে তারাও সঙ্গী ছাড়া থাকতে পারে না। ওই পুরনো দেয়াল, দুর্গার ছবি, ওই একটা নারকেল গাছ, আর হে আমার সুদের সুদ নাতি, আর তুমি ছাড়া আমার কে আছে বলো? কান্নাকাটি করলে কিন্তু আমি বাড়িতে রাখবো না, বিদে করে দেবো। বিদায় করে দিলে আমি তোমার রকে এসে দাঁড়িয়ে থাকবো। আপনি এখন থেকে আমার বাড়িতে থাকবেন, যতদিন ইচ্ছে ততদিন থাকবেন। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবেন। ওষুধ তো একটাই, লাঠ্যষধ, মানে লাঠি মেরে রোগ ঠিক করা। তুমি যদি আমার নিজের ছেলে হতে তাহলে তোমাকে আমি এই ওষুধই দিতাম, আর দিতাম বলছি কেন, দিব।
পিন্টু যা ভেতরে গিয়ে কনককে বল খাবার দাবারের ব্যবস্থা করতে যাও। না না আমি বলছি তুই আবার গিয়ে কি সব নিরামিষের কথা বলবি। আমি বলছি চল আয় আমার সাথে। পিন্টু আচ্ছা পিন্টু, শুনলাম বাজারে নাকি একটা ভালো খাবারের দোকান হয়েছে, যাও তো ওখান থেকে ফিশ ফ্রাই নিয়ে এসো। জি জি যাও, এখান থেকে ফিশ ফ্রাই নিয়ে এসো, বাইরে ঠান্ডা আছে, চাদরটা নিয়ে যাও। বাবা, আজ আমরা ফিশ ফ্রাই খাবো? হ্যাঁ খাই, সারাদিন তো কিছুই খাইনি। আজ ভোরেই দাদুকে দাহ করে এলাম বাবা। তো আমিষ খেলে দাদুকে অসম্মান করা হবে না? মৃত্যুকে সম্মান জানানোর সবচেয়ে বড় বড় উপায় হচ্ছে উনি যা যা করতে পছন্দ করতেন সেটা করা। তোমার দাদু সবচেয়ে বেশি পছন্দ করতেন খেতে এই ভাজা পোড়া, আমিষ, এসব। আমরা তো সেটাই করছি। তো এতে অসম্মানের কি হলো? তুমি যাও, নিয়ে এসো। বাবা, ধর্ম বলেও তো একটা বিষয় আছে। ধর্ম আহারে নেই, আর ধর্মটা এত সহজ নয় যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেই ঈশ্বর সহজে এসে ধরা দেবে। না খেলেই যদি মোক্ষ লাভ হতো তাহলে দুর্ভিক্ষে যারা মারা গেছে তাদের সবাই এক একজন দেবতা হয়ে যেত। আচ্ছা খাবো, কিন্তু আমিষই খেতে হবে কেন বাবা? শাস্ত্রে তো মানা। তাছাড়া আপনিও তো বলেছিলেন আমিষ ছাড়বেন। গরু তো ঘাস খায়, শুধুই ঘাস খায়, তারপরেও মানুষ শ্রেষ্ঠ। তার মানে কি এই যে ঘাস ভুসি এসব খেয়ে হাম্বা হাম্বা করলেই মোক্ষ লাভ হবে? পিন্টু, এসব সিলি সেন্টিমেন্ট ছাড়ো। শ্বশুরমশাই চলে গেছেন, এখন আমরা যারা বেঁচে আছি শোকের সময় যত দ্রুত পার করা যায় ততই মঙ্গল। উনি যা যা করতে পছন্দ করতেন সেটা করা। তোমার দাদু সবচেয়ে বেশি পছন্দ করতেন খেতে এই ভাজা পোড়া, আমিষ, এসব। আমরা তো সেটাই করছি। তো এতে অসম্মানের কি হলো? তুমি যাও, নিয়ে এসো। বাবা, ধর্ম বলেও তো একটা বিষয় আছে। ধর্ম আহারে নেই, আর ধর্মটা এত সহজ নয় যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেই ঈশ্বর সহজে এসে ধরা দেবে। না খেলেই যদি মোক্ষ লাভ হতো তাহলে দুর্ভিক্ষে যারা মারা গেছে
তাদের সবাই এক একজন দেবতা হয়ে যেত। আচ্ছা খাবো, কিন্তু আমিষই খেতে হবে কেন বাবা? শাস্ত্রে তো মানা। তাছাড়া আপনিও তো বলেছিলেন আমিষ ছাড়বেন। গরু তো ঘাস খায়, শুধুই ঘাস খায়, তারপরেও মানুষ শ্রেষ্ঠ। তার মানে কি এই যে ঘাস ভুসি এসব খেয়ে হাম্বা হাম্বা করলেই মুখ লাভ হবে? পিন্টু, এসব সিলি সেন্টিমেন্ট ছাড়ো। শ্বশুরমশাই চলে গেছেন, এখন আমরা যারা বেঁচে আছি শোকের সময় যত দ্রুত পার করা যায় ততই মঙ্গল। জীবনের ধর্ম মৃত ধর্ম থেকে আলাদা। আমাদেরকে এখন উঠে পড়ে সংস্কার সাধনে নামতে হবে। যাও, নিয়ে এসো, যাও। গুড মর্নিং স্যার। আপনি? জি স্যার, আমাকে চিনতে পারতেছেন না? ওই যে আপনার কাকা কাকিমা, কাকার ডেড বডি, টাকা। হ্যাঁ, চিনতে পেরেছি। কি চান আপনি? স্যার, তার আগে আমি আপনাকে গুড মর্নিং জানিয়েছি, তার উত্তরটা দিন স্যার। এখন রাত। স্যার, এই আমার মতো বেশ্যার দালাল যারা, মানে মেয়ে মানুষ নিয়ে যারা কারবার করে, তাদের কাছে রাতটাই হচ্ছে গুড মর্নিং। কারণ হচ্ছে যে রাতেই সমস্ত খেলাধুলা শুরু হয় স্যার। এসব ভালগার ল্যাঙ্গুয়েজ ছাড়ুন। আপনি কি বলতে চান সরাসরি বলুন, বলুন। জি স্যার। স্যার, আপনি বোধহয় ভুলে গিয়েছেন যে আপনার কাছে আমি কিছু টাকা পাই, সেই টাকাগুলো আপনি আমার দিবেন বলেছিলেন। আমার টাকাগুলো দিন স্যার। টাকা? মনে নেই স্যার? ওই যে আপনার কাকার কাছে আমি কিছু টাকা পেতাম, উনি চলে যাওয়ার পরে আপনি কথা দিয়েছিলেন যে টাকাগুলো আপনি আমাকে দিবেন। এখন তো স্যার মাসের প্রথম, আপনি নিশ্চয়ই বেতনগুলো পেয়েছেন, আপনি আমাকে টাকাগুলো দিয়ে দিন স্যার। আপনাকে কোনো টাকা দেয়া হবে না। স্যার কে? সরি স্যার, সরি স্যার। ওই এর সাথে নিয়ে এমন বেশি পরিমাণ টানা হেঁচড়া করি স্যার, ওইটা ভুল করে আপনাকে করে ফেলেছি, আপনাকে টানা হেঁচড়া করে ফেলেছি। সরি স্যার, সরি, কিছু মনে করবেন না। সরি স্যার, সরি। বেরোন, বেরোন, এই এলাকা থেকে বেরো, বেরো। তা না হলে লোক ডেকে আপনাকে আমি মারবো। স্যার, স্যার বোধহয় থ্রেট করার অভ্যাস নেই স্যারের। আমি 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 আপনাকে থ্রেট কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। টাকা যদি তুই না দিস তাহলে তোর মাথা ফাটিয়ে মাথার মধ্যে থেকে ঘিলু বের করে ওই খুলির মধ্যে যে দুটো চোখের মণিকুঠোর থাকে না, সেই মণিকুঠোরের মধ্যে আমি দিনে 2 বার পেশাব করবো। সরি সরি স্যার, গুড নাইট। গুড নাইট স্যার। দাঁড়ান। কাকিমার কাছে কোনো টাকা নেই, আর কাকিমা জেনে গেছে যে কাকাবাবু বেঁচে নেই। আপনার কাছে এমন কোনো প্রমাণ নেই যে আপনি তার কাছে টাকা পান, সো আপনাকে কোনো টাকা দেয়া হবে না। টাকা যদি তুই না দিস তাহলে তোর বাপ দেবে, আর তোর বাপ যদি না দেয়
তাহলে তোকে যেটা করব বলেছিলাম সেটা তোর বাপকেও করি। তারও মাথা ফাটিয়ে গিলু বের করে মাথার যে খুলিটা পাবো না, ওই খুলির মধ্যে চোখের যে মণিকুঠোর দুইটা, ওই দুইটাতে আমি দিনে 4 বেলা হ্যাঁ না একটু আপনি কি চা খাবেন? হ্যাঁ দাও। পিন্টু উঠেছে? হ্যাঁ উঠালাম, বললো অফিসে যাবে না। কেন, শরীর খারাপ নাকি? মন খারাপ। কি বললে? ভেতরে আসো। হ্যাঁ কি বলেছে পিন্টু? জি, তার মন খারাপ। মানে মানে এই ছেলে তো দেখছি যে ফাঁকি দেওয়ার জন্য এসব কথাবার্তা বলে বেড়াচ্ছে। না না, ওর দাদু গিয়েছেন কটা দিন হলো, যাক না 2-1টা দিন, তারপর। আরে সেজন্য কি তাকে শোক পালন করতে হবে নাকি? হ্যাঁ, তুমি জানো যে ওর দাদুর জায়গায় আজকে যদি পিন্টু মারা যেত তাহলে। কি বলছেন এসব? কথা শেষ করতে দাও। বলছি যে ওর দাদুর জায়গায় যদি পিন্টু মারা যেত তাহলে ওর দাদু কি করতেন? ওর দাদু কিন্তু শোক পালন করতেন না, সোজা মন্দিরে গিয়ে পুজোয় বসতেন, তারপর ঈশ্বরের দিকে আঙুল তুলে বলতেন যে কেন করলি, জবাব দে। তারপর ঈশ্বরের তৈরি সব নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতেন। মোদ্দা কথা হলো নিজের শরীর এবং মনকে শক্তিমান করার নেশায় ছুটে বেড়াতেন। ক্লিবলিঙ্গের মতো শোক পালন করা আমি পছন্দ করি না। যৌবন নাকা কান্না করার সময় না। আজকে আমি এক্ষুনি ওকে ঘুম থেকে আমি ডেকে তুলব। ও ক্ষমা করবেন, কিন্তু একটা কথা না বললেই নয়। যিনি আপনার কাছে শ্বশুর মশাই, তিনি কিন্তু পিন্টুর কাছে দাদু। তার সাথে আপনাদের দুজনের সম্পর্কের নিশ্চয়ই অনেক তফাৎ আছে। আর যার গেছে সেই জানে তার কি গেছে। কে কিভাবে একজনকে মনে রাখবে, শোক প্রকাশ করবে, সেই সিদ্ধান্ত তাকেই নিতে দিন না। আপনি আপনার শোককে শক্তিতে পরিণত করুন, কিন্তু কেউ যদি কাঁদতে চায় তাকে কাঁদতে দিন। কারো কারো কপাল তো এতই মন্দ, সে চাইলেও কাঁদতে পারে না। আবার কেউ যে চলে গেছে সেটাও প্রকাশ করতে পারে না। আপনার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, চা না খেলেই ভালো। কপাল মন্দ, করতে পারে না। ওখানে কার কথা বললো? ও হয়তো স্বামীর। হ্যাঁ, অনেকদিন তো প্রভুর খোঁজখবর নেওয়া হয় না, খোঁজখবরটা নিতে হবে।
হুজুর হুজুর প্রণাম হুজুর। কে তুমি? হুজুর আমার নাম সঞ্জয় হুজুর। আমি কারো হুজুর নই, আমি মানুষ। কাজের কথা বলো। হুজুর হুজুর আপনার দয়ার শরীর হুজুর। তুমি একের পর এক ভুল করে যাচ্ছ। কাজের কথা বলো। তুমি কে, কি চাও সেটা বলো। না মানে ওই আপনার বাড়িতে একটা যুবতী নারী আছে না? কি কি বললে? না মানে যুবতী নারী, নাম আঙুর। ওই পিন্টু যাকে কাকিমা বলে ডাকে। হ্যাঁ, বৌঠান। জি, আপনার বৌঠানের আমি ভাই, মানে মামাতো ভাই। ও তাই নাকি? জি। তো আমি তো এখন অফিসে যাচ্ছি, না হলে আপনাকে ভিতরে নিয়ে বসাতাম। কি কোনো কাজের ব্যাপার? কি কাজের কথা বলতে ওই জামাইবাবুর একটা সংবাদ আছে। ও, প্রফুল্লর? জি। কি খবর বলো তো? প্রফুল্ল তো সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেল, কি হলো কিছুই জানি না। কোথায় আর আছেন? নিশ্চয় নরকে আছেন। আর কেমন থাকবেন? নরকে যেমন থাকে তেমন আছেন। এসব তুমি কি অশ্লীল কথা বলছো? ভদ্রভাবে কথা বলো। তুমি কি তার খোঁজ জানো? আলবৎ জানি। জামাইবাবু খুন হয়েছেন। কি? খুন হয়েছেন? জি। তবে চিন্তার কোনো কারণ নেই, পুলিশ 3 জন খুনিকেই ধরে ফেলেছেন। কি বলছেন? কিন্তু আসল দুঃসংবাদটা কি জানেন? জামাইবাবু আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়ে ফুর্তি ফার্তা করেছে, আর সেসব ধারের টাকা শোধ না করে উনি পটল তুলেছেন। তাই ওই আঙুর নামে ওই যুবতীর কাছ থেকে টাকাটা আমি তুলতে এসেছিলাম। শুনেছি আপনার দয়ার শরীর, অনেক ন্যায়পরায়ণ। নিশ্চয়ই আপনি আমাকে অনেক সাহায্য করবেন। আরে বিশ্বাস হচ্ছে না তো? আপনার ছেলে নিজে গিয়ে লাশ দেখে এসেছে। সে নিজেও টাকা দিতে চেয়েছিল, কিন্তু অভদ্রলোকের সন্তান। না মানে আপনি তো ভদ্রলোক, আমার টাকার ব্যবস্থাটা যদি একটু করে দেন, আমি সেই কথাই বলছি আর কি। মানে টাকার কথা, টাকা তো না মানে ওই যে জি জনাব, টাকার বিষয়। কি হয়েছে? পরে চুপ থাকো। কি হচ্ছে? কি আবার হবে? খাওয়া নেই নাওয়া নেই। নাও চোখে মুখে একটু জল ছিটাও, জল ছিটিয়ে কিছু একটা খেয়ে নেবে। আমি কিছু খাবো না। কিছু খাবে না মানে? হাত মুখ ধুয়ে তারপর যত ইচ্ছা তত চুপচাপ বসে থাকো। কাকিমা, আরে নাও। কাকিমা বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। শরীরে কি গন্ধ, দুদিন ধরে চান টান কিচ্ছু করে না। ছি। এই চান করো, খোলো শার্ট খোলো। কাকিমা কি খোলো শার্ট। কাকিমা বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি তুমি কি দেখেছো? তোমার লজ্জা শরমের আমি নিকুচি করি? আমি তোমার সারা শরীর ডুলে আজকে গোসল করিয়ে দেবো। খোলো না শার্ট। কাকিমা বেশি বাড়াবাড়ি হচ্ছে, আপনি অনেক বেশি অধিকার ফলাচ্ছেন। তাই তো। আমি কেন এত অধিকার ফলাচ্ছি? আমার ভুল হয়ে গেছে পলাশ। আমি তোমার কি? বৌঠান? জি। বৌঠান, ওই সঞ্জয় নামে একজন লোক তোমার সঙ্গে দেখা করতে এসছে। তোমার নাকি আত্মীয় হয়। কি চাই ও বাবা? বৌঠান, ও প্রফুল্ল একটা খবর নিয়ে এসছে। তুমি একটু আমার ঘরে আসো। কি খবর এনেছে তা আমি জানি না, তুমি এই খবর জানো না।
ও আপনাকে কি বলেছে? থাক না আর পলাশ, সঞ্জয় যখন এসেছে তখন তো সব জানাই হয়ে গেছে। তুমি জানো বৌঠান? আমি জানি হরিদা, আমার স্বামী মারা গেছে। পিন্টু আমাকে বলেছে, উনার লাশ মর্গেও দেখে এসেছে। পিন্টু? বাবা, কাকাবাবু খুন হয়েছেন আমি আর কাকিমা জানি। খুনিরা ধরা পড়েছেন তাও জানি। অত চিন্তার কিছু নেই। কাকাবাবু নোংরা লোক ছিলেন, নোংরা মানুষজনের সাথে মিশতেন। ব্যাস